আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবীকে মুহাব্বত করতে হলে আমার নবীর হুকুম আহকাম মানতে হবে, আমার আল্লাহকে মানতে হলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আব্বাজি আবার হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যে গো আমার স্বামী, ওই কাগজে কি লেখা আছে শুনেন না। আমার আব্বাজান যখন আপনার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছিল, ওগো আলী, আমার আব্বাজান আমার কাছে হঠাৎ করে একদিন আসার পরে বলতেছে, ওগো ফাতিমা, আমি আলীর সঙ্গে তোমায় 400 আপনার চাঁদির মোহরের বিনিময়ে বিবাহ ঠিক করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়শো? 400। তুমি কি বিবাহ হতে রাজি? ফাতেমা বলতেছেন, আব্বা জান, আলী আমার মঞ্জুর, আলীকে আমি কবুল করব, কিন্তু এই মোহর আমার কবুল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহর আমার কবুল নয়, এই মোহর আমি নেব না, এই মোহরে আমি সন্তুষ্ট না, এই মোহরানাতে আমি সন্তুষ্ট না। আব্বাজি আমার দয়াল নবীজি বলতেছেন, ফাতিমা তাহলে তুমি কি করবে? আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আসার পরে বলতেছে, ওগো জিবরিল, তুমি বলে দাও ফাতেমা আমার নবীর কাছে যাও এবং ফাতেমাকে জানো আমার দয়াল নবীজি খবর দিয়ে দেয়। জিবরিল আসার পরে দয়াল নবীর কাছে আসার পরে বলতেছে, নবী গো, ওগো নবীজি, ফাতেমার মোহরানা আমার আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত এবং জান্নাত মুকাররার করে দিয়েছে। আল্লাহ মোহরানার হিসাব দিয়ে পাঠাচ্ছে। ফাতেমার মোহরানা আল্লাহ মোহরানা বিনিময় কি রাখছে? জান্নাত আর জান্নাতের সমস্ত নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে ফাতেমাকে জানানো হলো, ফাতেমা জান্নাতও কবুল করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আপনাদেরকে বলি একটা আমল আছে করলেই জান্নাতে যাবে, ওই আমলটা মনে হয় আপনারা দিনরাত করবেন। কেন? বলে রে বাপরে জান্নাত পাচ্ছি, তাই না? আমরা সবকিছু তো করছি জান্নাতের জন্য, তো জান্নাত আমরা পাচ্ছি, তো জান্নাতে যাওয়ার এই আমলটা আমরা করবো না, তাই হয়? কারণ জান্নাতে যাওয়ার নেশা সবারই আছে, নাকি গো? আছে না নাই? জান্নাতে যাবেন? এই দেখো, জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। তো জান্নাতে আমরা যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু দেখুন নবীর বেটি ফাতেমা তিনি জান্নাতকে অস্বীকার করে দিলেন, জান্নাতকে তিনি ফিরিয়ে দিলেন, বললেন, আব্বা জান আমি জান্নাতও নেব না, আমি জান্নাতের নিয়ামতও নেব না। কারণ তিনি জানেন বাবাজি, হযরতে ফাতেমা জান্নাত আর কি নেবে, তিনাকে জান্নাতের রমণী আমার আল্লাহ বানিয়েছে। আমার বাবাজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে আমার দয়াল নবীজি যখন বারংবার বলতেছি, তখন আমার ফাতেমা বলতেছে, আব্বা জান আমি ফাতেমা মোহরানা হিসাবে কি চাই কি আপনি শুনবেন? কি চাই কি আপনি শুনবেন? এ ভাই কি হলো? কি হলো? বসো। কোথায় পালাচ্ছেন? উঠে পালালে এমন দোয়া করব পেশাব বন্ধ হয়ে যাবে সকলে। হ্যাঁ, কেউ পালাবেন না, বসে থাকুন। ভালো লাগছে না বাবাজি? না ছেড়ে দেব? এইভাবে মজলিস থেকে ভেঙে উঠে পালালেই কিন্তু খারাপ লাগে না গো, খারাপ লাগে। বসে থাকো, আর 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসে, কোনো সমস্যা নাই। ওটা ধরে রাখলে আবার বিপদ আছে, তাই না? ওটা ধরে রাখলে বিপদ আছে। 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসো। এই বাবা যে আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা আমার কি চাই শুন। আমার নবীজি মোহরানার ব্যাপারে আমার দয়াল নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞাসা করতেছেন, আর ওই মোহরানার পরিবর্তে তিনি বিবাহে রাজি কিনা তিনার মার্জি নিচ্ছেন। কিন্তু বর্তমান সময় আমাদের বাবা জীবনেরাও কোনো মেয়েকে জিজ্ঞাসা করে না, রে মা তোমার তো 5000 টাকা মোহরানা বাঁধা হলো, তোমার কি 10,000 টাকা মোহরানা বাঁধা হলো, আম্মা গো তুমি কি এই মোহরানাতে রাজি আছো? কেউ জিজ্ঞেস করে? এখন কেউ জিজ্ঞেস করে না, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিয়ে আপনি দিচ্ছেন বাবা, আপনি সবকিছু দেখাশোনা করছেন, ঠিক আছে, কিন্তু পাত্রকে বিবাহ করার জন্য ওয়াজিবুল আদা যেটা আদায় করতে হয় সেটা হচ্ছে 1 নম্বর মোহরানা। কি বললাম? মোহরানাটা ওয়াজিব, আদা করতেই হবে। আর এই মোহরানাটা, ওই মোহরানায়
কন্যা পুত্রকে বিয়ে করতে চাইছে কি চাইছে না এটা আগে কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছে তো এখন কোনো জানাশোনা নাই, এই জন্য কি হচ্ছে, এবার কন্যা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করে নিচ্ছে, বিয়ে করার 2 মাস পরে বা বিয়ের পরের দিনে অন্য জনের সাথে পালিয়ে যাচ্ছে। পালাচ্ছে না? কত পালিয়েছে, বিয়ের রাতে কতজন পালিয়ে যায়, বিয়ে করে গিয়েছে ও রাতে রাতে পালিয়ে গেছে, এরকম আছে না? আছে। এই জন্য বাবা যে আপনাদেরকে বলি, যোগ্য বাবা হিসাবে আপনি যে বিবাহ দিচ্ছেন, যে পুত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন, তার সম্বন্ধে প্রত্যেকটা বিষয় আপনার কন্যাকে খুলে বলুন। আপনার মার্জিত লাগবে, আপনার পছন্দ থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনি নিশ্চয় মেয়ের জন্য খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তবুও যেই মোহরানা বাঁধছেন বা যেই পুত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন, আপনার কন্যারও ইচ্ছা আপনার জন্য জানা যাবে কি যাবে না? জানতে হবে। জানাটা হচ্ছে আমার নবীর সুন্নাত। এ বাবাজি আমার, আমার নবীজি ফাতেমাকে বলতেছি, ওগো ফাতেমা, তাহলে তুমি আমায় বলো না, তুমি মোহরানা হিসাবে কি চাও গো ফাতেমা? আব্বাজি আমার সঙ্গে সঙ্গে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ওগো আমার আব্বা জানো, হযরতে আলীকে তিনি মৃত্যুর পূর্বে কিন্তু বলছেন, বাবা মনে রাখুন, হযরতে আলীকে বলতেছেন, ওগো আলী আমার স্বামী, আমার যখন আপনার সঙ্গে বিবাহ আব্বা দিচ্ছিল, আমার আব্বা জান আসার পরে আমার কাছে যখন জান্নাত মোহরানা হিসাবে রেখেছিল, 400 চাঁদের মোহরানা রেখেছিল, আমি তবুও কবুল করি না। আমার আব্বা বলেছিল, ফাতিমা তবে তুমি বলো, তুমি মোহরানা হিসাবে কি চাও? আমার ফাতেমা বলেছিলেন, আলী ও আমার স্বামী, আমি ওই সময় আমার নবীকে বলেছিলাম, ওগো নবীজি, ওগো আমার আব্বা জানো, আমি আলীকে বিবাহ করব যদি আল্লাহ, আমি বিবাহ করব আলীকে একটি মাত্র শর্তে, আমার মোহরানা কোনো জান্নাত হবে না, আমার মোহরানা কোনো টাকা পয়সা হবে না, আমার মোহরানা হলো উম্মতে মুহাম্মাদের শাফাআত। ইয়া রাসূলুল্লাহ, আমার মোহরানা হলো আপনার গুনাহগার উম্মতদের শাফাআত, আল্লাহ যেন আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেয়। নবী গো, আমি আপনাই দেখেছি, আপনি যখন নামাজ পড়তেন উম্মতের জন্য কতই না অশ্রু ঝরাতেন। ও নবীজি, আমরা দেখেছি আপনি যখন মুনাজাত করতেন, আপনি উম্মতের শাফাআতের দোয়া করতেন। ওগো আব্বা জান, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, ওগো আব্বা জান, আমি আপনাই যখন দেখেছি সর্বদা আপনি উম্মতের জন্য কান্না করেছেন। আব্বা গো, যেই উম্মত আপনার জন্য এত প্রিয়, আমি ফাতিমা তাদের কথা ভুলে যাব হতে পারে না। ওগো আব্বা জান, যেই উম্মতের জন্য আপনি চিরস্থায়ী কান্না করেছেন, চিরস্থায়ী আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো নবীজি, ওই উম্মতের শাফাআত হলো আমি ফাতেমার জন্য মোহরানা। জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। আমার যখন দুনিয়ার বুকে চোখ খুলে থাকে, তিনার মুখ দিয়ে যেন মুক্তার মতো হাসি খুশি ঝরেন, আর তিনি যখন শুয়ে থাকেন বাবা, তিনার নাভি আমার ঠোঁট মুবারক কি যেন নড়তে থাকে, কখনোই বন্ধ হয় না। তাহলে ঠোঁট মুবারক নড়তে নড়তে কি বলে আমার নবী? জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। কি শব্দ করে কবি বলছেন, শোনি দিবারাতি উম্মতি 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 উম্মতি, বলুন উম্মতি 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 উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, একটিবার নাই কাজা, জোরে বলুন সুবহানাল্লাহ।
একটিবার নাই কাজাও, একটিবার নাই কাজাও, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যাও, দেখে যাও, আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যাও। মাথায় ভরা মেঘা কেশী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেশ মানে চুল, মাথায় ভরা মেঘা কেশী, চক্ষু জোড়া রবি শশী। আচ্ছা, ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগছে? তো ভালো লাগলে আপনার ওইদিকে দূর দূরান্তে নোট দেয়, ভালো লাগলে খুশি হয়ে খুব নোট দেয়, বুঝলেন? তো আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? মাথায় ভরা মেঘা কেশী, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি, মুক্তি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যা। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আব্বাজানকে বলতেছেন, আব্বা, যেই উম্মতের জন্য আপনি আরাম করতে করতে কেঁদেছেন, যেই উম্মতের জন্য আপনি জাগ্রত অবস্থায় থাকতে থাকতে কেঁদেছেন, সমস্ত অবস্থাতে কেঁদেছেন, ওগো আব্বাজান, ওই উম্মতের জন্য আমি ফাতেমাও পেরেশান আছি। আব্বা গো, আপনার গুনাহগার উম্মতের ক্ষমা হলো আমার জন্য মোহরানা। এই হচ্ছে ফাতেমা জননী। দেখতে হবে মহিলাটাকে, আমার দয়াল নবীর কন্যা, দয়াল নবীর বেটি, অমনি তিনার মধ্যে এত সুন্দর গুণ নেই। আর সেই কাগজের মধ্যে লেখা ছিল, জালতু শিফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকু ফাতিমাতান, অর্থাৎ ফাতেমার সাদকাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শাফাআত হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা লেখা ছিল, ওই কাগজটা আলীকে বলতেছেন, আলী গো, ওই কাগজটা আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মধ্যে রেখে দেবেন। এ আমার বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে, ওগো ফাতেমা, তুমি উম্মতের জন্য কত পেরেশান।